সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি আমিনুল ইসলাম জুয়েল এই কমেন্ট্রি কমবক্স থেকে। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 এর আজ নবম দিন অতিবাহিত হচ্ছে। ম্যাচ নাম্বার 27 অনুষ্ঠিত হবে, যে ম্যাচে মোকাবেলা করবে টুর্নামেন্টের হট ফেভারিট কমফিট কম্পোজিট নিট। তাদের সাথে খেলবে অ্যাপারেল ব্লেজ। মাঝ মাঠে দুজন ম্যাচ অফিসিয়াল তাদেরকে দেখতে পাচ্ছি এবং দু দলের খেলোয়াড়দেরকে গোল হয়ে একটা শেষ বারের মতো একটা ঝালাই একটা পরামর্শ করে নিচ্ছেন কিভাবে ম্যাচটা খেলতে হবে। সেই বোঝাপড়াটা শেষে আমরা ইনশাআল্লাহ আশা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের দিনের সেকেন্ড ম্যাচ শুরু করতে পারবো, যে ম্যাচে খেলবে কমফিটের প্রতিপক্ষ অ্যাপারেল ভিলেজ। সেন্টারে বলটা দুই ম্যাচ অফিসিয়াল তাদেরকে দেখতে পাচ্ছি, তারা দাঁড়িয়ে আছেন। শেষ মুহূর্তের বোঝা পড়াটা চলছে। আমরা একটা হাই ভোল্টেজ ম্যাচ উপভোগ করব এই দুটি দলের কাছ থেকে। প্রস্তুত ম্যাচ অফিসিয়াল দুজন মাঝ মাঠে বলটা শেষবারের মতো তারা বোঝা পড়াটা করে নিচ্ছে নিজে একে অপরের বিরুদ্ধে। আকিউল ইসলাম আকিব দলীয় কোচ অ্যাপারেল ব্লেজের, তাকে দেখতে পেলাম স্ক্রিনে কালো জার্সিতে। দেখতে পাচ্ছি কমফিট কম্পোজিট নিটকে। নীল জার্সিতে শোভা পাচ্ছে অ্যাপারেল ব্লেজ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে খেলাটা। টর্চ পর্বটা দলীয় ক্যাপ্টেন একদিকে রকি, অন্যদিকে তুহিন, দুজনকে দেখতে পাচ্ছি। বল ম্যাচ অফিসিয়াল এক পাশে রয়েছেন বিকাশ সরকার এবং তার পাশে আছেন আলমগীর সরকার। তুহিন এবং রনি দুই দলের দুই ক্যাপ্টেন, স্মাইল ফেজ দুই ম্যাচ অফিসিয়ালের। খেলাটা শুরু হয়ে যাবে। কমফিট বনাম অ্যাপারেল ব্লেজের একটা হাই ভোল্টেজ ম্যাচ আমরা উপভোগ করব, সেটা বলার অপেক্ষা রাখি না দর্শক, আপনারাই দেখবেন। কেন বললাম তার কারণ হচ্ছে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে দেখলাম কমফিট কম্পোজিট নিডের তারা 16টি পয়েন্ট অর্জন করেছে এবং তার সাথে অ্যাপারেল ব্লেজের পয়েন্ট হচ্ছে 12। একটু এগিয়ে পিছিয়ে আছে, তারপরও ব্যাপার না, দেখা যাক আজকের এই এক্সাইটিং ম্যাচটা আমরা উপভোগ করব। কমফিটের প্রতিপক্ষ অ্যাপারেল ব্লেজ, একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, একটা জম্পেশ খেলা হবে, যেটা দেখবেন IM10 এরিনার এই প্লেগ্রাউন্ড থেকে এবং তার সাথে চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ফয়সাল হোসাইন সেন্টারে দাঁড়িয়ে আছেন। কিক অফের মাধ্যমে খেলাটা শুরু হয়ে যাবে। মাঝ মাঠে বলটা রেফারির বাঁশি, খেলা শুরু হয়ে গেল। আরিফ রফিন থেকে ক্যাপ্টেন রকি, 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আরিফ রাফিন কমফিটের পক্ষে লম্বা করে বাড়িয়েছিলেন, ব্যাক পাস আরিফ। কালো কালারের জার্সিতে শোভা পাচ্ছে কমফিট কম্পোজিট নিট। আরিফ থেকে খেলোয়াড়টি আছেন রাফিন, গুড়ি গুড়ি পায় নিজেদের অঞ্চল থেকে সেন্টারের পাশে। রাফিন থেকে আরিফ সামনের দিকে বাড়িয়েছেন মুহিত রাজন, ডি বক্স থেকে নিজেদের অঞ্চলে সরাসরি অ্যাপারেল ব্লেজের গোলকিপার সামনের দিকে বাড়িয়েছেন। ডান পায়ে কিক, মুহিতের বাধা প্রাপ্ত।
বাবু, আবারও রাফিন, রকি, মঈন দারুণ মেলেছেন, বাপা দিয়ে চালিয়েছিলেন মঈন, ওই সাইড পোস্টে লেগে গোল করতে পারলেন না। বল চলে যাচ্ছে, বল চলে গেল অ্যাপল ব্লিজের গোলকিপার নিশান্ত অধিকারী, 23 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তার কাছে। গোলরক্ষক নিশান্ত অধিকারী অ্যাপল ব্লিজের। ডি বক্সে নিশান্ত অধিকারী গোল কিক করলেন। নীল জার্সি পরিহিত দলটির নাম অ্যাপল ব্লিজ। মোহিত রাখতে পারলেন না, আরিফ ব্যাক পাসে সরাসরি বল চলে যাচ্ছে নিজেদের অঞ্চলে। গোলরক্ষক আশিক, সামনের দিকে বাড়িয়েছেন মঈন, রাফিন, আকিউল ইসলাম আকিবকে দেখতে পাচ্ছি, দলীয় কোচ অ্যাপল ব্লেজের সাইড লাইনে পাশে দাঁড়িয়ে আছেন, খেলা দেখছেন। টেনশন কাজ করছে দুই দলের কোচেরই, কিন্তু টেনশন কাজ করছে এই মুহূর্তে। একদিকে কমফিট এবং অন্যদিকে অ্যাপল ব্লেজ, কেউ কিন্তু কারো থেকে কম যায় না। ফয়সাল হোসাইন মিটো বাধা প্রাপ্ত ডি বক্স থেকে এভিএল অঞ্চলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, আর এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে IM10 এরিনার এই প্লেগ্রাউন্ড থেকে। তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে টুর্নামেন্টের নবম দিন অতিবাহিত হচ্ছে, যে ম্যাচে 27তম ম্যাচে মোকাবেলা করছে কমফিডের প্রতিপক্ষ এভিএল। নান্দনিক একটা পরিবেশ, আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড, চমৎকার পরিবেশ। 80 সাইড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এখানে। সিজন 1 চলছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1। মোট 25-50 মিনিটের ম্যাচ। মাঝখানে ফার্স্ট হাফে 5 এবং দ্বিতীয় হাফে 5, এভাবে 5-5-10 মিনিটের ছোট্ট একটা বিরতি রয়েছে। নিশান্ত অধিকারী গোলকিপার অ্যাপল ব্লিজের, নিজেদের অঞ্চলে বলটা মিস পাসে খুব সহজেই নিশান্ত অধিকারীর কাছ থেকে বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে, যেখানে অবস্থান করছেন ম্যাচ অফিসিয়াল বিকাশ সরকার। আরিফ সেন্টারে, রকি দলীয় ক্যাপ্টেন কমফিডের ফয়সাল হোসাইন সামনের দিকে বাড়ালেন, তবে আবারও মিস পাস, ধরতে পারলেন না। ওখানে অবস্থান করেছিলেন মুহিতের পাস দিয়ে বলটা চলে গিয়েছিল এভিএল অঞ্চলে। লম্বা লম্বা পাস দিয়ে খেলছেন এই মুহূর্তে এভিএল। 5 নম্বর খেলোয়াড় সবুজ নিশান্ত অধিকারী এবং সবুজ। নিশান্ত অধিকারী গোলকিপার এভিএল। তুহিন 4 নম্বর খেলোয়াড় মিঠু। নিশান্ত অধিকারী থেকে সবুজ, একটু সময় নিচ্ছেন সবুজ, দেখে শুনে কাকে দেই এরকম একটা টেন্ডেন্সি কাজ করছে। রাজন থেকে তুহিন বল পেয়ে গেলেন, ওখানে উড়িয়ে মারলেন তুহিন। 3 নম্বর খেলোয়াড় এভিএল এর পক্ষে রাব্বি, ব্যাক পাস সামনের দিকে দারুণ মেরেছিলেন, শটে পাওয়ার ছিল, যথেষ্ট জোর ছিল, কিন্তু অ্যাকুরেসি ওই ইটা কিন্তু হয়নি, সোজাসুজি যায়নি, যার ফলে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। কমফিড অঞ্চলে আছেন গোলকিপার আশিক থেকে দলীয় ক্যাপ্টেন রকি, সামনের দিকে বাড়ালেন রকি। তুহিন সরাসরি বল পাঠিয়ে দিলেন গোলকিপার নিশান্ত অধিকারী তার কাছে। আবারও তুহিন উড়িয়ে মারলেন, হেডের চেষ্টা, বাবু হেড হবে রকি থেকে, আবারও বল সাইড লাইনের বাইরে। হলুদ জ্যাকেট পরিহিত আকিউল ইসলাম আকিব অ্যাপল ব্লেজের কোচ, তাকে দেখতে পাচ্ছি 2 হাত পকেটে দিয়ে তিনি নিউর মনে খেলা দেখছেন। দারুণ শট। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখে নেব আরেকবার কমফিডের পক্ষে
অ্যাকশন রিপ্লেটা দেখতে চাই। গোল করলেন কমফিট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্কোর লাইনটা বদলে ফেললেন। কমফিটের পক্ষে একটি গোল হয়ে গেল। স্কোর লাইন এই মুহূর্তে কমফিট 1। আবার আক্রমণ, মাথায় হাত। মঈনের 27 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একটি গোলের রেশ কাটতে না কাটতেই সুপ্রিয় দর্শক আরো একটি গোল করবার পায় তারা কাজ করছে কমফিটের পক্ষে। স্কোর লাইন এই মুহূর্তে কমফিট 1 বনাম এভিএল 0। বল ধরে রাখতে পারলেন না, সেট লাইনের বাইরে বল, কিক ইন। স্কোর লাইন কমফিট কম্পোজিট ইউনিট 1 বনাম অ্যাপারেল ভিলেজ 0। একটা কামানের গোলা মেরেছিলেন কমফিট কম্পোজিট ইউনিট। যে গোলটা নিশান্ত অধিকারী গোলরক্ষক অ্যাপারেল ভিলেজের পক্ষে, সে গোলকিপারের পক্ষে ধরা কোনোভাবেই সম্ভবপর ছিল না। যেভাবে গোলটি করেন, প্রথম গোলটা কমফিট কম্পোজিট ইউনিট অ্যাপারেল ভিলেজ নিজেদের অঞ্চলে। মুহিত বাধা দিচ্ছেন ওখানে, গোলকিপার নিশান্ত অধিকারী। ডি বক্স থেকে রনির পায়ে বল, নিজেদের অঞ্চলে লম্বা একটা পাস, সবুজ থেকে আবারও সবুজের পায়ে বল। মোহিত অবস্থান করছেন, তুহিন থেকে সরাসরি বল চলে যায় ওই নিশান্ত অধিকারী তার কাছে, সেখান থেকে সবুজ 4 নম্বর খেলোয়াড় মিঠু। তুহিন গুড়ি পায় নিজেদের অঞ্চল থেকে আকাশ, এবারে বল দখলে মঈন। কমফিট রাব্বি বল নিয়ে যাচ্ছেন, বাধা দিচ্ছেন রকি, পারছেন না। নীল জার্সিতে এভিএল উঁচিয়ে মারলেন, মিঠু কাটাচ্ছেন বাপার। ধন্যবাদ, ঠিক আছে। নিশান্ত দুঃখিত, গোলকিপার কমফিট কম্পোজিট ইউনিটের গোলকিপার আশিক। আরিফ থেকে রকি, এম ফয়সাল হোসাইন একমাত্র গোলদাতা কমফিটের পক্ষে, একটি গোল করেছেন 8 মিনিটের মাথায়। গোলটা যে করেছিলেন এম ফয়সাল হোসাইন, গোল তো করেননি, যেন আমরা দেখলাম একটা কামানের গোলা মেরেছিলেন ফয়সাল হোসাইন। নিশান্ত অধিকারী, না দুঃখিত, আশিক। রকি দারুণ ট্যাকেল, একটা বিপদ ঘটে যেতে পারত, যেখানে অবস্থান করেছিলেন আকাশ এবং 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাব্বি। দেখুন আকাশ, দারুণ ডিফেন্স দলীয় ক্যাপ্টেনের কাছ থেকে, এমনটি কিন্তু হওয়া উচিত। অ্যাপারেল ভিলেজ নিজেদের অঞ্চলে বলটা, সবুজ ব্যাক পাসে বল দিলেন নিশান্ত অধিকারী, লম্বা পাসে রনি।
রাজন দেখে শুনে ঘুরে ফিরে কাকে দেই ব্যাক পাসে বলটা দিলেন ওখানে সবুজকে, সবুজ থেকে আবারও গোলকিপার। 23 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিশান্ত অধিকারী এভিএল এর গোলরক্ষক, দারুণ মেরেছেন হেডের চেষ্টা, মোহিত বাধাপ্রাপ্ত। এভিএল এর পক্ষে 4 নম্বর খেলোয়াড় সামনের দিকে বাড়াচ্ছেন মিঠু, তুহিন ছুটছেন ফয়সাল হোসাইন যিনি গোলটি করেছিলেন দলের পক্ষে, একমাত্র এখন পর্যন্ত গোলদাতা। স্কোর লাইন কনফিট্যাক এভিএল 0, তবে অবশ্যই ফয়সাল হোসাইনের কল্যাণে এই গোলটি পায় কনফিট কম্পোজিট নেট। বাবু ব্যাক পাসে বল ফাটিয়ে দিলেন, বল চলে গেল কনফিটের গোলরক্ষক আশিকের কাছে, আশিক থেকে দলীয় ক্যাপ্টেন রকি, আরিফ, রাজন, আবারও ব্যাক পাসে বল চলে যাচ্ছে কনফিট অঞ্চলে, গোলরক্ষক সামনের দিকে বাড়িয়েছেন রাফিন, ব্যাক পাসে দলীয় ক্যাপ্টেন সামনের দিকে বাড়লেন কনফিটের পক্ষে ফয়সাল হোসাইন যিনি গোল করেছিলেন দলের জন্য কিছুক্ষণ পূর্বে 8 মিনিটের মাথায়। সবকিছু ছাপিয়ে বল চলে গেল এভিএল অঞ্চলে, গোলকিপার নিশান্ত অধিকারী তার গ্রিপে বলটা ডি বক্সে আলতো করে ঠেলেছেন, দিয়েছেন সবুজকে, সবুজ থেকে ওখানে রাজন, এবারে মিস পাসে আবার ফয়সাল হোসাইন, দেখা যাক কি করে ফয়সাল, এবার মঈন, গোল! ফয়সালের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে মঈন গোল করলেন। দর্শক দেখুন এবারে গোলদাতা মঈন ফয়সালের অ্যাসিস্ট থেকে দুটো গোল করলেন কনফিট কম্পোজিট নেট। লাস্ট অ্যাটাকটা দেখে নিতে চাই, মঈনের বাঁ পা দিয়ে চালিয়ে দিয়েছিলেন, গোলকিপারকে ভেদ করে বল চলে গিয়েছিল গোল পোস্টে। রাজন, তুহিন, মোহিত, 14 মিনিটের মাথায় মঈন এই গোলটি করতে সমর্থ হন। প্রথমে ফয়সাল গোল করেন 8 মিনিটে দলের পক্ষে এবং দ্বিতীয় গোলদাতা মঈন তিনি 14 মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করতে সমর্থ হন। দলটা 2-0 গোলে লিড নিয়েছে কনফিট কম্পোজিট নেট। স্কোর লাইন এই মুহূর্তে কনফিট 2 বনাম এভিএল 0। দলীয় ক্যাপ্টেন রকি থেকে আবার ব্যাক পাসে বল আরিফ থেকে রকি ঘুরিয়ে ফিরিয়ে ত্রিভুজ আকৃতির করে খেলছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাবু ফয়সাল গোল করেছিলেন দলের পক্ষে প্রথম গোলটা, গোলকিপার আশিক, আরিফ ব্যাক পাসে রকি দেখে শুনে বুঝে সামনের দিকে ঠেলেছেন, ফয়সাল হোসাইন ব্যাক পাসে দিয়েছেন আবারও রকিকে, রাফিন থেকে আরিফ, আরিফ সেন্টারের সামনে থেকে উঠবার পায় তারা, রাজন পারলেন না, আবারও রাফিন, মোহিত, আরিফ, বল চলে যাচ্ছে এভিএল অঞ্চলে, সাইড লাইনের বাইরে বল কিক ইন। সুপ্রিয় দর্শক আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 আর এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে IM10 এরিনার প্লেগ্রাউন্ড থেকে এবং তার সাথে চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে টুর্নামেন্টের নবম দিন অতিবাহিত হচ্ছে ম্যাচ নম্বর 27, যেখানে আজকের দিনের দ্বিতীয় ম্যাচে লড়ছে কনফিটের প্রতিপক্ষ এভিএল। রাফিন কিকিং করলেন, দিয়েছেন আরিফকে, মাঝ মাঠে বলটা রকি দলীয় ক্যাপ্টেন, রাফিন, বাবু ব্যাক পাসে বল ফেরত পাঠালেন, রকি থেকে আরিফ, আবারও রকি, সামনে পিছনে আপস ডাউন এভাবে খেলছেন তারা। রাফিন থেকে ফয়সাল হোসাইন, মঈন কিছুক্ষণ পূর্বে দ্বিতীয় গোলটা করেছিলেন, মোহিত, ও মাই গড, একটা দারুণ সুযোগ কাজ করেছিল আর একটা গোল করবার নস্বাত হয়ে গেল কনফিটের পক্ষে। একটা টোকা দিতে পারলে গোলরক্ষককে, দারুণ চালিয়েছিলেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এভিএল এর পক্ষে, সুবিধা করতে পারলেন না। রিপ্লেতে দেখুন খেলোয়াড়টি ছিলেন রাব্বি,
এভিএলের পক্ষে। সুযোগটা হাতছাড়া হয়ে গেল। গোল করতে পারলে নিশ্চিত সংখ্যাটা কমাতে পারতেন। তুহিন, ফুটবলের ভাষায় সেকেন্ড চান্স বলা হয়, কর্নার কিকটি নেবেন। পাশে দাঁড়িয়ে আছেন আলমগীর সরকার, ম্যাচ অফিসিয়াল। ওখানে কারো কিন্তু মাথা কিংবা পায়ের সংযোগ না ঘটার কারণে সরাসরি বল চলে গেল সাইড লাইনের বাইরে। কেকিন বাবু থেকে নিজেদের অঞ্চলে দলীয় ক্যাপ্টেন রকি আরিফ, ব্যাক পাসে রাফিন। একটা চাঙ্গা ফুরফুরে মেজাজে খেলছে এই মুহূর্তে দলটির নাম কমফিট কম্পোজিট নিট। অনেকটা সময় নিচ্ছেন রাফিন, দলীয় ক্যাপ্টেন রকি। লম্বা পাসে, মিস পাসে নীল জার্সিতে এভিএল না পারলেন না। এখনো বলের কন্ট্রোলটা নিজেদের মধ্যে রাখতে পেরেছেন দলটির নাম কমফিট কম্পোজিট নিট। মঈন, রানি রাখতে পারলেন না, ততক্ষণে বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন, চমৎকার একটা মাঠ, আর্টিফিশিয়াল টার ফিল্ড, নান্দনিক একটা দৃশ্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, এইটি সাইড ফুটবল অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 এর সিজন 1 চলছে। যে ম্যাচে আজকের 9তম দিনে মোকাবেলা করছে কমফিটের প্রতিপক্ষ এভিএল। মোট 25-50 মিনিটের ম্যাচ। মাঝখানে প্রথমার্ধে 5, এভাবে দ্বিতীয়ার্ধে 5, মোট 5-10 মিনিটের ছোট্ট একটা বিরতি রয়েছে। আরিফ থেকে রকি, দলীয় ক্যাপ্টেন, অনেকটা সময় নিচ্ছেন। রকি সামনের দিকে বাড়ালেন, কোনো তাড়াহুড়ো নেই। মনে হচ্ছে তাদের খেলার স্টাইলটা থেকে এই মুহূর্তে মনে হচ্ছে একটু চাঙ্গা, একটু ফুরফুরা মেজাজ আছে দলটির নাম কমফিট কম্পোজিট নিট। দুটো গোল দিয়ে ফেলেছে কমফিট, মঈন এবং ফয়সালের কল্যাণে। আবার রকি সময় নিচ্ছেন, সামনের দিকে বাড়ালেন। আরিফ রাজন দেখে শুনে চমৎকার পাসে বাবুর শট, অনেকটা উপর দিয়ে গোল পোস্টের উপর দিয়ে সরাসরি বল চলে গিয়েছিল প্লেনের মতো গোল লাইনের বাইরে এভিএল অঞ্চলে। তুহিন, ব্যাক পাসে নিশান্ত অধিকারী, সামনের দিকে বলটা বাড়ালেন। সবুজের পায়ে বল, লম্বা একটা কিক সবুজের পক্ষ থেকে, দারুণ রিসিভ করতে পেরেছেন রনি। ক্রস পারলেন না আরিফ। রাফিন নিজেদের অঞ্চলে, ব্যাক পাসে আবারও রাফিন দৌড়েছেন ওখানে। আকাশ এবং রাফিনের লড়াইটা আমরা দেখতে পেলাম। আকিবুল ইসলাম আকিব, দলীয় কোচ, তাকে দেখতে পাচ্ছি হলুদ জ্যাকেট পরিহিত তিনি দাঁড়িয়ে আছেন, বেশ টেন্স। এটা দুশ্চিন্তা কাজ করছে তার মাঝে। তার দল এখনো গোল দেয়নি, তবে দেবে, তবে সেই জন্য অপেক্ষা করতে হবে। দর্শক দেখা যাক। আলতো করে ঠেলে দিয়েছেন তুহিন। এভিএল সবুজ, লম্বা পাসে আবার বল ফেরত যাচ্ছে নিশান্ত অধিকারী, পা দিয়ে বলটাকে ক্লিয়ার করলেন ডি বক্স থেকে রনি। তুহিন, ফয়সাল হোসাইন, মুহিত, ডান পায়ের শট, আড়াআড়ি ভাবে অ্যাঙ্গেলটা মুহিতকে দেখলেন যে একটু আড়াআড়ি ভাবে মেরেছিল। যদি কোনোভাবে ঢুকে যেত ওই বলটা, ইয়েস, রিপ্লেতে দেখুন দর্শক, লাস্ট অ্যাটাকটা মুহিতের কোনোভাবে ফেরানো সম্ভব হতো না ওই নিশান্ত অধিকারীর পক্ষে। কর্নার জুটে গিয়েছে, আমরা দেখবো এই কর্নার। হ্যাঁ, করলেন ওখানে আরিফ, বাবু, রাফিন লম্বা করে চালালেন, বাধা প্রাপ্ত তুহিনের কাছ থেকে। তুহিন, রেজন বাধা দিচ্ছেন। আরিফ ব্যাক পাসে বল দিয়েছেন সতীর্থকে। তুহিন উড়িয়ে মারলেন, বুকে বল আগলে নিয়ে ডান পায়ের শট, বাধা প্রাপ্ত। একটু এদিক সেদিক হলে নিশ্চিত এটা গোলে পরিণত করতে পারত। আবারও 3 নম্বর খেলোয়াড়টা এভিএল এর রাব্বি, পরপর দুজন দারুণ কিন্তু একটা অ্যাটাক করেছিলেন কমফিটের বিরুদ্ধে। যদি দুটোর একটাও হতো নিশ্চিত গোল পেয়ে যেতেন এই মুহূর্তে দলটার নাম এভিএল। শাস্ত্রে একটা কথা আছে সুপ্রিয় দর্শক, 3 শটে অর্থাৎ 3টা মারলে নাকি একটা গোল হয়। দেখা যাক
আরিফ থেকে রকি, রকির পায়ে বল, দলীয় ক্যাপ্টেন কমফিট কম্পোজিট নিডার, আবারও ব্যাক পাসে রকি উড়িয়ে মারলেন, হেড দিয়ে প্রতিহত, সবুজের কাছ থেকে বল চলে যাচ্ছে সাইড লাইনের বাইরে, কেকিন ফয়সাল হোসাইন, রনি বলটাকে ক্লিয়ার করলেন, আবারও ক্যাপ্টেন রকি কমফিটের পক্ষে, আরিফ কাটাচ্ছেন ওখানে মাঝ মাঠে, রকি মঈন, ফয়সাল হোসাইন কি করলেন, বলটা মেরে মাথায় দু মুখে হাত, আপনারা দেখলেন একটা চমৎকার। আমরা লাস্ট আর একটা দেখে নিতে চাই ফয়সাল হোসেনের ডান পায়ের শট, শটের তেমন একটা পাওয়ার ছিল না, জোর ছিল না, এই শটটা যদি কোনোভাবে গোল পোস্টে ঢুকতো নিশ্চিত তার আর একটা গোল পেয়ে যেতেন কমফিট, এটা কিন্তু আমরা বলতেই পারি। তুহিন সেন্টারে বলটা, ফয়সাল বাধা দিচ্ছেন, রনি ব্যাক পাসে বল পাঠালেন, সবুজ থেকে নিশান্ত অধিকারী, গোলকিপার এভিয়ালের, সবুজ রাজন, এম ফয়সাল হোসাইন, মোহিত অবস্থান করছেন, পারলেন না, ফয়সাল যাচ্ছেন সামনে থেকে, বলটা গোলকিপার বের করে দিলেন, তুহিন থেকে রাজন, আবারও তুহিন সেন্টারে, ফয়সাল বাধা দিচ্ছেন, পারছেন না, তুহিন বল নিয়ে যাচ্ছেন, তুহিন এবং মোহিতের মধ্যকার লড়াইয়ে 4 নম্বর খেলোয়াড় এভিএলের পক্ষে মিঠু, রেফারির বাঁশি, আক্রমণে ফয়সাল হোসাইন একা চিতাবাঘের মতো ঢুকে পড়েছেন, গোল হতে পারে, গোল, ইয়েস, আবারও ফয়সাল হোসাইন। আমরা দেখে নেব অ্যাকশন রিপ্লেতে, দেখুন মঈনের অ্যাসিস্ট থেকে ফয়সাল হোসাইনের গোল, দ্বিতীয় গোলটা, দুর্দান্ত খেলোয়াড়টির নাম এম ফয়সাল হোসাইন, একাই দুটো গোল করেন, যদিও তার সাথে মঈন একটি গোল করেছেন, দলীয় গোল সংখ্যা 3, একটা হ্যাটট্রিক করার চান্স রয়েছে আজকে ওই এম ফয়সাল হোসাইনের জন্য। 23 মিনিটের মাথায় আরেকটি গোল করেন ফয়সাল হোসাইন। স্কোর লাইনটি দেখুন, কমফিট কম্পোজিট নিট 3 বনাম অ্যাপেল ব্লেজ 0। গোলদাতা ফয়সালের কল্যাণে দুটো গোল আসে, প্রথম গোলটি করেন তিনি 8 মিনিট এবং 23 মিনিটের মাথায়, দ্বিতীয় গোলটি করতে সমর্থ হন ফয়সাল হোসাইন। মঈনের পা থেকে 14 মিনিটের মাথায় প্রথম গোলটা আসে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমার্ধের খেলার 24টা মিনিট অতিবাহিত হচ্ছে এখন পর্যন্ত। কমফিট কম্পোজিট নিট তারা তাদের মহামূল্যবান 3টি গোল দিয়ে ফেলেছেন, পারবে কি চতুর্থ গোলটি দিয়ে অ্যাপেল ব্লেজ খেলায় ফিরে এই খেলা জেতাতে, এই ম্যাচ জেতাতে? দেখতেই থাকুন IM10 এরিনার এই প্লেগ্রাউন্ডে, চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। রাফিন, রকি, আরিফ, রকি, রকি সামনের দিকে ঠেলেছেন, আরিফ থেকে ব্যাক পাসে মঈন, মঈনের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে ফয়সাল চমৎকার একটা গোল করেন কিছুক্ষণ পূর্বে, দর্শক আপনারা দেখলেন, দুটো গোল হয়েছে ফয়সালের নামের পাশে, হ্যাটট্রিক করার চান্স রয়েছে ফয়সালের। দেখা যাক, এখনো অনেক ঢের সময় রয়েছে কমফিটের জন্য। তুহিন, রেফারির বাঁশি বাজার সাথে সাথে প্রথমার্ধের বিরতি দিতে যাচ্ছি আমরা। প্লিজ কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আরে কথা আছে তোমার সাথে, কথা আছে, তোমরা রাখো, কথা বলবো না, রাত্রে ফোন দিও, রাত্রে ফোন দিও, রাত্রে ফোন দিও, কথা বলবো না। প্রথম পর্বের পার্ট চুকিয়ে দ্বিতীয়ার্ধের খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমিনুল ইসলাম জুয়েল, কমেন্ট্রি কমবক্স থেকে। আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই খেলাটি সরাসরি সম্প্রচার আসছে। প্রথমার্ধের খেলায় 3টি গোল দিয়েছে কমফিডের পক্ষে, ফয়সাল 2টি গোল করে এবং তার সাথে মঈন 1টি গোল করতে সমর্থ হন। এই 3টি গোল নিয়ে এখন পর্যন্ত 3-0 গোলে লিড নিয়েছে দলটির নাম কমফিড কম্পোজিট নিন। স্কোর লাইন এই মুহূর্তে কমফিড 3 বনাম এভিএল 0। রকি দলীয় ক্যাপ্টেন কমফিডের পক্ষে। আরিফ টার্গেট ছিল মোহিতকে দেবা, কিন্তু তার আগে মোহিত ধরতে না পারার কারণে বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন নিশান্ত অধিকারী নিজেদের অঞ্চলে হাওয়ায় ভাসিয়ে গোল কিক করলেন। হেড রকি এভিএল। জুয়েল দারুণ মেরেছিলেন, বাধা প্রাপ্ত। রাব্বি অবস্থান করছিলেন ওখানে, একটা বিপদ ঘটে যেতে পারত কমফিডের জন্য। রকি, আরিফ, রাফিন, গোলকিপার আশিক কমফিডের বলটাকে ক্লিয়ার করলেন ওখান থেকে রকি। রনি লম্বা পাসে এভিএলের পকেট 4 নম্বর খেলোয়াড় মিঠু। তুহিন, রনি বাধা প্রাপ্ত ডি বক্সে ওই শাহাদাতের কাছ থেকে একটা কর্নার জুটে গেছে এভিএলের পক্ষে। তুহিন, জুয়েল কাটাচ্ছেন, বাধা দিচ্ছেন আরিফ। রফিন, রনি, রাজন ডান পার শট বাধাপ্রাপ্ত ডি বক্সে। কমফিট রেফারির বাঁশি। বিকাশ সরকার তাকে দেখতে পেলাম স্ক্রিনে, এপেস্টায় রয়েছেন আলমগীর সরকার। একটা ফাউল থেকে ফ্রি কিক পাচ্ছে, একটা ডেঞ্জার জোন সেট পিস থেকে ডি বক্সের সামনে। দেখুন জুয়েল প্রস্তুত অ্যাপল ব্লেজের পক্ষে, দুজন দাঁড়িয়েছেন বাধা দিয়ে। বাবু এবং মোহিত 3 জন দাঁড়িয়েছেন, একটা মানব প্রাচীর সামনের দিকে বাড়িয়েছেন। রনি ভুলভাল শট, রনি কোথায় মারলেন, কি মারলেন, কিভাবে মারলেন দেখলেন রনির এই শটটা এভিএলের পক্ষে। টাইমিং অর্থাৎ অ্যাকুরেসি ছিল না, যে একটা ম্যান মার্কিং করে যে মারাটা সেটা কিন্তু হয়নি। তুহিন, জুয়েল, রাজন, রকি নিজেদের অঞ্চলে বলটা ক্লিয়ার করলেন। মোহিত লম্বা পাসে শাহাদাত, আবার মোহিত, আরিফ, বাবু ব্যাক পাসে রকি, আরিফ, শাহাদাত লম্বা একটা পাস ধরতে পারবে কি? হ্যাঁ ধরতে পেরেছে বাবু, ক্লিয়ার করলেন সামনের দিকে, হেড দিয়েলেন। এ যাত্রায় রক্ষা পেল কমফিট, গোল করতে পারলেন না। মুহিত, জুয়েল দুই দলে 2 খেলোয়াড় কাটাচ্ছেন, দেখা যাক কি শেষ পর্যন্ত রনি উপস্থিত ছিল ওখানে। যদি রনির বলটা রিসিভ করে কোনো পা থেকে চালিয়ে দিতে পারতেন, একটা অঘটন ঘটত কমফিটের জন্য। পারলেন না রনি। তুষার, রনি, শাহাদাত সরাসরি গোলরক্ষক উড়িয়ে মারলেন নিজেদের অঞ্চল থেকে। হেড আরিফ, দলীয় ক্যাপ্টেন রকি দেখে শুনে বুঝে লম্বা করে চালালেন। মঈন, তুহিন,
তুহিনের পায়ে বল, ব্যাক পাসে বল ফেরত দিলেন, আবারও বল পেয়ে যান তুহিন। রনি, শাহাদাত কমফিটের পক্ষে, মঈন, একটা চমৎকার সুযোগ নস্টাদ হয়ে গেল, বলটা চলে গেল সাইড লাইনের বাইরে। কিকিন। দর্শক, কমফিট বনাম এভিএল এর খেলা এখন পর্যন্ত কমফিট কম্পোজিট নিডের মহামূল্যবান 3টি গোল আমরা দেখতে পাচ্ছি। স্কোর লাইন এই মুহূর্তে কমফিট 3 বনাম এভিএল 0। কমফিটের পক্ষে এম ফয়সাল হোসাইন 2টো গোল করেছেন, একটি হ্যাটট্রিক করার চান্স সুযোগ রয়েছে ফয়সালের জন্য, এবং মঈন গোল করেছেন। 2টো গোল ফয়সালের কাছ থেকে, 1টি গোল মঈনের কাছ থেকে। জুয়েল বাধাপ্রাপ্ত 6 নম্বর খেলোয়াড় কমফিটের পক্ষে, খেলোয়াড়টি ছিলেন রাফিন। আক্রমণে ডান পায়ের শট চালিয়েছিলেন দুর্দান্ত, কিন্তু গোল করতে পারলেন না। দলটির নাম এভিএল অ্যাপারেল ভিলেজ। রেফারির বাঁশি, এ পাশটায় অবস্থান করছেন বিকাশ সরকার। আমরা খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পেলাম। কমফিট কম্পোজিট নিডের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজু তিনি মাঠে প্রবেশ করলেন, এবং তার জায়গায় আরেকজন তিনি মাঠ থেকে চলে গেলেন সাইড লাইনের বাইরে। গোল রক্ষক আশিক শাহজাহান। গোলরক্ষকের পরিবর্তন হয়েছে কমফিটের পক্ষে। এখন গোলকিপিং করছেন গোলকিপারের নাম শাহজাহান। ব্যাক পাসে তুহিন, তুহিন তার পায়ে বল, বাবু বডি ব্যালেন্সড, দারুণ ক্রস, দুই দলের দুই খেলোয়াড়ের মধ্যে। বল চলে গেল সাইড লাইনের বাইরে। কিকিন, বাবু কিকিন করবেন, লম্বা করে বাড়ালেন ওখানে। রাজন, রাফিন, তুহিন লম্বা পাসে, কিন্তু মিস পাসে কমফিট বলটা ধরে ফেলেছে, কাটাচ্ছেন এভিএল। রাজন থেকে তুহিন। স্কোর লাইন এই মুহূর্তে দর্শক দেখুন, কমফিট 3 বনাম অ্যাপারেল ভিলেজ 0। গোলরক্ষক শাহজাহানের পাস থেকে বল চলে গিয়েছিল গোল, আমি দেখতে পাচ্ছি একটা, দেখা যাক। গোলরক্ষক শাহজাহান, দলীয় ক্যাপ্টেন রকি ডি বক্স থেকে গোল কিক করলেন। তুহিন ঘুরিয়ে ফিরে কাটাচ্ছেন মাঝ মাঠে বলটা। রাজন ব্যাক পাসে বল ফেরত দিয়েছেন, গোলকিপার আছেন অ্যাপারেল ভিলেজের গোলকিপার আজাদ। এখন গোলকিপিং করছেন গোলকিপারের নাম আজাদ এভিএল এর পক্ষে। আরিফ উঁচু করে মেরেছেন, বাবু রাজন থেকে তুহিন, বল চলে যাচ্ছে দারুণ ভাবে নিজেদের অঞ্চল থেকে উড়িয়ে মারলেন এভিএল। তুহিন, জুয়েলের পায়ে বল। রাজন এভিএল এর পক্ষে ঘুরিয়ে ফিরে খেলছেন, পাস দিয়েছেন 4 নম্বর জার্সি খেলোয়াড় তাকে, রনি 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এভিএল এর পক্ষে। লাস্ট আরেকটা দেখুন, রাব্বি, রনির অ্যাসিস্ট থেকে রাব্বি ওখানে কিন্তু যদি একটা টোকা বা গায়ের সাহায্যেও যদি লাগতো বলটা, নিশ্চিত এই মুহূর্তে একটা গোল পেয়ে যেতেন দলটির নাম এভিএল। মঈন গোল, আরো
একবার বল জালে প্রবেশ করিয়ে কমফিট কম্পোজিট নিট তারা নিজেদেরকে নিয়ে গেল এক অনন্য উচ্চতায়। 4-0 কমফিট কম্পোজিট নিট 4 বনাম এভিএল 0। গোলদাতা মঈন। দেখুন রিপ্লেতে দর্শক, 27 নম্বর জার্সি খেলোয়াড় মঈনের পা থেকে চতুর্থ গোলটা আসে। একটা লক্ষণীয় জিনিস দর্শক, যেটা হলো ফয়সাল দুটো গোল করেছেন, মঈন দুটো গোল করেছেন। হ্যাট্রিক কি একটা হবে? আমি তো দেখছি দর্শক দুটো হ্যাট্রিক হতে পারে। ফয়সালও হ্যাট্রিক করে ফেলতে পারেন এবং তার সাথে মঈনও হ্যাট্রিক করে ফেলতে পারেন, যেটা না বললেই না। কারণ মঈনের গোল সংখ্যা 2, ফয়সালের গোল সংখ্যা 2, এভাবে দলীয় গোল সংখ্যা 4। স্কোর লাইন এই মুহূর্তে কমফিট 4 বনাম এভিএল 0। তবে এই দুই খেলোয়াড়ের যে কোনো একজন খেলোয়াড় যদি যে কেউ গোল করে ফেলতে পারেন তাহলে হ্যাট্রিক বনে যাবেন। মঈন যদি করেন এবং ফয়সাল যদি করেন, দুই দলের দুই খেলোয়াড়, এক দলের দুই খেলোয়াড় মঈন অথবা ফয়সাল, তাহলে হ্যাট্রিক করে বসবেন নিঃসন্দেহে, আমরা এটা বলতেই পারি। শাহাদাত রাব্বি কাটাচ্ছেন, শাহাদাত রেফারির বাঁশি থামতে হলো তাকে। তুহিন লম্বা পাস, সরাসরি বল চলে গেল গোল লাইনের বাইরে। গোলকিপার শাহজাহান, কমফিটের গোলকিপার দলীয় ক্যাপ্টেন রকি নিজেদের অঞ্চল থেকে বলটা দিয়েছেন আরিফকে। রাজু মাঠে নামলেন, রাজু থেকে রাফিন লম্বা করে বাড়ালেন, শাহাদাতের পাশ থেকে বল চলে গেল সেট লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক, রেগুলেশন টাইমের 38টা মিনিট পার করে চলেছে আমরা। এখন পর্যন্ত কমফিট কম্পোজিট নিট তারা তাদের মহামূল্যবান 4টি গোল করে ফেলেছেন। স্কোর লাইন এই মুহূর্তে কমফিট 4 বনাম এভিএল 0। রকি দলীয় ক্যাপ্টেন লম্বা করে বাড়ালেন, আটকালেন রনি। তুহিন ঘুরিয়ে ফিরে খেলছেন নিজেদের অঞ্চলে। জুয়েল লম্বা করে বাড়িয়েছেন, রকি দারুণ ট্যাকেল, উড়িয়ে মারলেন। রাজু ব্যথা পেয়েছেন, পরে চোট পেয়েছেন। রাজুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় ফেরাতে হবে। দর্শক, আপনারা দেখছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। টুর্নামেন্টের আজকে নবম দিন অতিবাহিত হচ্ছে। এই নবমতম দিনে ম্যাচ নম্বর 27 অনুষ্ঠিত হচ্ছে, যে ম্যাচে মোকাবেলা করছে কমফিটের প্রতিপক্ষ এভিএল। অলরেডি 4টি গোল এসে গেছে কমফিটের পক্ষ থেকে। পক্ষান্তরে এভিএল কোনো গোল করতে পারেনি, যার ফলে স্কোর লাইন কমফিট 4 বনাম এভিএল 0। সেট লাইনের বাইরে বল, রনি ব্যাক পাস নিজেদের অঞ্চলে, গোলরক্ষক সামনের দিকে বাড়িয়েছেন। 5 নম্বর জার্সি প্লেয়ার সবুজ বাবু কমফিটের পক্ষে মাঝমাঠি বলটা আরিফ থেকে বল চলে গেল ওই দলীয় অধিনায়ক রকি থেকে আরিফ। রাজু আটকে দিলেন রাজুকে, রাজন থেকে তুহিন, এভিএল রাজন সেন্টার থেকে দেখে শুনে ঘুরিয়ে ফিরে খেলছেন। তুহিন লম্বা একটা পাস দিয়েছেন, জুয়েল অনেকটা চলে এসেছিলেন এই কমফিট কম্পোজিট নিট অঞ্চলে, বল রাখতে পারলেন না, বল চলে গেল গোল লাইনের বাইরে। দলীয় ক্যাপ্টেন রকি আবারও তার
কাছে বল ফেরত আসলো, তিনি দিলেন গোলরক্ষক শাহজাহানকে। শাহজাহান উড়িয়ে মারলেন, গোল কিক। রনি বাপা দিয়ে বলটাকে ক্লিয়ার করলেন। শাহজাহানের পাশ থেকে খুব সহজেই বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে, কমফিট কম্পোজিট নেট অঞ্চলে। গোল কিক কমফিটের পক্ষে। মঈন একটা গ্যাপ খুঁজছেন, বাধা দিচ্ছেন মিঠু এভিএলের পক্ষে। মিঠু এবং মঈনের লড়াইয়ে ব্যাক পাসে বল পেয়ে যান গোলরক্ষক আজাদ। আরিফ পাটা জাগিয়েছিলেন, পারলেন না। রাফিন, শাহজাহান ডি বক্স থেকে বাইরে বেরিয়ে এসে সামনের দিকে বলটা চালিয়ে দিলেন। রনি ডান পায়ের শট, আটকে দিলেন রাফিন রনিকে। জুয়েলের কাছে বল। জুয়েল উড়িয়ে মারলেন জুয়েল। শাহজাহানের পাশ থেকে সরাসরি বল চলে যায় গোল লাইনের বাইরে। আমরা রাফিনকে দেখতে পাচ্ছি, এটা কর্নার জুটে গেছে কমফিটের পক্ষে। রাজু শাহাদাত দিয়েছেন রাজুকে। আরিফ ব্যাক পাস, লম্বা একটা ব্যাক পাস, বাবু পারলেন না। জুয়েল, দুজনের মধ্য দিয়ে বল চলে যায় সাদ লাইনের বাইরে। কিকিন ব্যাক পাস। রকি দলীয় ক্যাপ্টেন কমফিট কম্পোজিট নিডের। রাফিন অনেক সময় নিচ্ছেন কমফিট। রাজু আবার ব্যাক পাসে বল পেয়ে যান রাফিন, উড়িয়ে মারলেন। আবার বল চলে আসলো কমফিটের খেলোয়াড় আরিফের কাছে। সামনের দিকে বলটি বাড়িয়েছিলেন রনি, এবারে বল পেয়েছেন রনি এবং শাহাদাত কাটাচ্ছেন। ব্যাক পাসে দৌড়ে গেলেন শাহাদাত, বলটা এখনো আছে। দুই দলে দুই খেলোয়াড় সাইড লাইনের পাশে কাটাচ্ছেন। ডান পায়ের শট, এলোমেলো কিক, খুব সহজেই বলটা চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। রনি, তুহিন, রাজন, তুহিন, জুয়েল, তুহিনের পায় বল, সামনের দিকে বাড়িয়েছেন রনি, এটা গ্যাপ খুঁজছেন ঘুরিয়ে ফিরে। রনি বল দিয়েছেন তার সতীর্থকে রাজন। ব্যাক পাসে বল পেয়ে যান ওখানে খেলোয়াড়টির নাম তুহিন। ব্যাক হিল রনি, জুয়েল একটা গ্যাপ খুঁজছেন কফাইড অঞ্চলে। রনি চালিয়েছিলেন কিন্তু ততক্ষণে বলটা ধরে ফেললেন গোলরক্ষক শাহজাহান, সুযোগ নস্টাত করে দিল। সামনের দিকে চালিয়ে দিলেন শাহজাহান। আরিফ এবং তুহিনের মধ্যকার লড়াইটা চলছে। শাহাদাত। দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, আর এই খেলাটি সরাসরি সম্প্রচার আসছে IM10 এরিনার এই প্লেগ্রাউন্ড থেকে, এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকের নবম দিনে ম্যাচ নম্বর 27-এ মোকাবেলা করছে দলটির নাম কমফিট কম্পোজিট নিট, তাদের প্রতিপক্ষ এভিএল। রাজু বাঁ পা দিয়ে চালিয়েছিলেন, বেশ সুবিধা করতে পারলেন না। তার এই শটটা যদি স্ট্রেট অর্থাৎ সোজাসুজি ঢুকে যেত, অবশ্যই একটা গোল পেয়ে যেতেন রাজু। যদিও এই মুহূর্তে তাদের গোলের সংখ্যা কম নয়, 4টি গোল দিয়েছেন। সেখানে মঈন 2টি গোল করেছেন, 27 নম্বর খেলোয়াড়, এবং এম ফয়সাল হোসাইন তিনিও 2টি গোল করেছেন। দুজনের পক্ষে একটা হ্যাট্রিক করার চান্স রয়েছে। দেখা যাক, দুজন খেলোয়াড়ের মধ্যে যদি একজনও হ্যাট্রিক করতে পারে, চমৎকার একটা বিষয় হবে আজকের এই খেলায়। শাহাদাত, রনি, আজাদ গোলরক্ষক ধরে ফেললেন। তুহিন নিজেদের অঞ্চল থেকে রাজন ডান পায়ের শট, শাহজাহান গোল। অনেকটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, স্ট্রাগলের পর 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আমরা লাস্ট অ্যাটাকটা দেখে নিতে চাই। রাব্বি
গোল করে বসলেন। একমাত্র গোলটা আসে অ্যাপেল ভিলেজের একমাত্র গোলদাতা 3 নম্বর জার্সিতে খেলোয়াড় রাব্বির পা থেকে। সংখ্যাটা কমালেন। স্কোর লাইন কমফিট 4 বনাম অ্যাপেল ভিলেজ 1। তবে অবশ্যই গোলদাতা রাব্বির কল্যাণে। রাব্বি 45 মিনিটের মাথায় এই গোলটি করতে সমর্থ হন। স্কোর লাইন কমফিট কম্পোজিট 4 বনাম অ্যাপেল ভিলেজ 1। এভিল এই মুহূর্তে অনেকটা উচ্ছ্বসিত এটি গোল করবার পর। রাব্বির কল্যাণে সে প্রথম গোলটা এসছে। তুহিন সামনের দিকে বাড়িয়েছেন। আরো একবার সুযোগ কাজ করছিল ওই এভিএলের পক্ষে। কমফিট চমৎকার পাস, না ধরে পেরেছেন জুয়েল। লম্বা পাস, 4 নম্বর জার্সিতে খেলা পারলেন না মিঠু। কেকিন এভিএলের পক্ষে। তুহিন ডান পায়ে বাধা প্রাপ্ত। এগেন কেকিন এভিএলের পক্ষে। রকি বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন। ইরফানের বাসি। সুপ্রিয় দর্শক, আমরা রেগুলেশন টাইমের 47টা মিনিট অতিবাহিত করছি। এরই মাঝে সাইড পোস্টে লাগলো, বলটা গোল করতে পারেনি। এরই মাঝে কমফিট কম্পোজিট নিয়ে তারা তাদের মহা মূল্যবান গোল 4টি গোল করে ফেলেছে। কম কথা নয়। সেখানে 2টো গোল করেছেন মঈন, 2টো গোল করেছেন ফয়সাল। একটা হ্যাটট্রিক করার চান্স রয়েছে ফয়সাল অথবা মঈনের জন্য। দেখা যাক। রাজু শাহাদাত পাস দিয়েছেন। রাজুর পাস দিয়ে তার ফিল্ড ঘেঁষে সরাসরি বলটা চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। তুহিন নিজেদের অঞ্চলায় ব্যাক পাসে বল ফেরত পান গোলকিপার আজাদ। নিশান্ত অধিকারী, রনি, সবুজ, রাজন, 4 নম্বর খেলোয়াড় মিঠু লম্বা করে বাড়ালেন। রাফিন বল পেয়েছেন। রেফারির বাঁশি, সবাইকে কিন্তু থামতে হলো। কি ঘটেছিল সেটা কিন্তু দেখে নেব আমরা। সেট পিস থেকে একটা ডেঞ্জার জোন এরিয়ায় তুহিনকে দেখতে পাচ্ছি। কমফিট অঞ্চলে তুহিন, রাজু দাঁড়িয়েছেন বাধা দিয়ে। কিকটি নেবেন তুহিন। কোথায় গেল যে বলটা? দর্শক, বলটা খুঁজে পাওয়া গিয়েছে তুহিনের এই শটটা থেকে। সবুজ, তুহিন, রাজন মাঝ মাঠে সেন্টার থেকে রাফিন। এভিএল এর খেলোয়াড় একজন মাঠে পড়ে রাজনকে দেখতে পাচ্ছি ব্যথা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় ফেরাতে হবে রাজনকে। স্কোর লাইন এখন পর্যন্ত কমফিট 4 বনাম এভিএল 1। কমফিটের 2জন গোলদাতা, মঈনের পা থেকে 2টি গোল এবং তার সাথে ফয়সালের পা থেকে 2টি গোল। এভাবে মোট 2-2-4 গোল তারা করতে সমর্থ হন। স্কোর লাইন কমফিট 4 এভিএল 1। একটা হ্যাটট্রিক করার সুযোগ রয়েছে যদি মঈন কিংবা ফয়সাল দুজনের কেন কোনো একজন করে দেখাতে পারে। আমরা দেখে নেব। রেগুলেশন টাইমের 49টা মিনিট পার হচ্ছে। শাহজাহান গোল রক্ষক বাড়িয়ে দিলেন সামনে। রনি ডান পায়ের শট, ভুল ভাল শট, এলোমেলো কিক। রনির কোথায় মারছেন, কাকে মারছেন, কাকে দিচ্ছেন? বল পাচ্ছেন আর মারছেন। মোহিত
এবং রেফারির বাঁশি বাজার সাথে সাথে 4-1 গোলে পরাজিত করলো কমফিট এভিএলকে। এখন এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়ার পালা, সবাই আমাদের সঙ্গে থাকবেন। আর এরই সাথে শেষ করছি ছোট্ট সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নেক্সট ম্যাচে মোকাবেলা করবে পালবিডির প্রতিপক্ষ ফকির ফ্যাশনস লিমিটেড। ম্যাচটি দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।